ঈদ হোক কিংবা পহেলা বৈশাখ, বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। আর সেই শাড়ির একটা বড় অংশ জুড়ে আছে টাঙ্গাইলের তাঁত। ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে কালিহাতী ও দেলদর উপজেলার বিভিন্ন তাঁতপল্লীতে এখন নিরন্তর ব্যস্ততা। কাকভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাঁতের খটখট শব্দ। সুতি, হাফ সিল্ক, জামদানি, সফট সিল্ক, মসলিন, কাতান, বালুচুরি, বেনারসি, বাহারি ডিজাইনের বিশাল সমাহার নিয়ে ব্যস্ত তাঁতিরা। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় বেড়েছে টাঙ্গাইলের তাঁত শাড়ির মর্যাদা ও চাহিদা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ভিড় করছেন তাঁতপল্লীতে। থেকে আসছি, ঢাকার বসুন্ধরা থেকে। আমি এই যে ঈদ, পহেলা বৈশাখ, নারী দিবস সব মিলিয়ে একটু শপিং করতে আসছি আত্মীয় স্বজন সবার জন্য। পহেলা বৈশাখ উপলক্ষে পাত্রাইল আসছি করটিয়া থেকে শাড়ি কেনার জন্য। পহেলা বৈশাখে পরবো তো এজন্য। ময়মনসিংহ থেকে আসছি পহেলা বৈশাখ উপলক্ষে শাড়ি কেনার জন্য। এই পাত্রাইলের এখানে শাড়িগুলো অনেক ভালো। এদিকে বাড়তি কাজের চাপ থাকলেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন শ্রমিকরা। আমরা যেভাবে কাজ করি এভাবে ন্যায্য মূল্য পাচ্ছি না। তো আমাকে পোষায় না, তো মজুর দেয় 1100, 2 টাকার কাপড় তো চলে না, একটু বাড়িয়ে দিলে ভালো হয়। এবারের বিক্রি সন্তোষজনক বলে জানালেন জেলা চেম্বারের পরিচালক পলাশ বসাক। দেশের মানুষ যদি দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করে ঈদের আনন্দ উপভোগ করে, তাহলে আমাদের এই শিল্পটা কিছুটা হলেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শিল্প বাঁচবে, শিল্পী বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে। গুণ ও মানের কারণে টাঙ্গাইলের তাঁত শাড়ি বিদেশেও রপ্তানি হচ্ছে। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।